নমস্কার বন্ধুরা, স্বপ্নপুরী একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই যে দেখতে পাচ্ছ এই জারটি, এটি হচ্ছে আচার রাখার জার। হঠাৎ করে হাতে টোকা লেগে ভেঙে গেছে, তো এটা নষ্ট করব, ফেলে দেব। তো এটা আমি প্রথমে আইডিয়াটি পেয়েছি ইউটিউব থেকে। ইউটিউবে আমি দেখেছিলাম কাজ কিভাবে কাটা, সেভাবে হাজবেন্ডকে বললাম, তো আমি তো পারছিলাম না। ওই হচ্ছে কাজ কাটার পেন যে আছে সেটা কিনে নিয়ে কিভাবে কাজটা কাটতে হয় ওই কেটে দেবে বলেছে। তো কাজটা কেটে দিচ্ছে, খুবই সাবধানতায় কাজটা কাটতে হবে, কারণ আমি ভীষণ ভয় পাচ্ছিলাম কাটার জন্য, মানে আস্তে আস্তে করে। আর যদি একটু হাতে কাজ, যেহেতু আগুনে দিলে হাতে চিরচির করে ফেটে যায়, সে এভাবেই কাটতে হবে যাতে বয়মটা চিরচির করে না ফেটে যায় এবং নষ্ট না হয়ে যায়। তো ওপরটা ফাটা আছে, ওপরটা ফেলে দেব। আর এই যে বয়মটা আছে সেটা এর আগেও তোমাদের আমি দেখিয়েছিলাম হয়তো, তোমরা খেয়াল করে দেখতে পাবে। যারা আমার ব্লগ দেখো তারা অবশ্যই দেখবে কি করে আমি তখন দেখাইনি কি করে কাজটা কেটেছে, কিন্তু কাচের বয়ম কেটে আমি যে ফুলের গাছ লাগাই সেটা দেখিয়েছি। কেন আমি হচ্ছে বিভিন্ন ধরনের বয়ম, যেমন হানির বয়ম থাকে, কফির বয়ম, ওইসব বয়মকে কেটে সুন্দর করে আমি হচ্ছে একটা ফুলের গাছ লাগিয়ে থাকি। সবার প্রথমে বয়মগুলো কেটে, গাছগুলো তো অনেক দিন হয়ে গেছে লাগিয়েছি, তো ডেকোরেটও করেছিলাম সুন্দর পাথর দিয়ে। এই প্লান্টগুলো সব হাওয়ার থিয়া প্লান্ট, যে ঘরে মানে আমরা সাকুলেন্ট প্লান্টগুলো যেখানে রাখি খুব সুন্দর লাগে, কিন্তু এই ডেকোরেট করা হচ্ছিল না। তো হঠাৎ করে আমার বোন আসলো, যে বলছে যে গাছগুলোকে এইভাবে রেখে দিয়েছে, টবগুলোকেও সুন্দর ডেকোরেট করিসনি। যে সময়ও পাচ্ছিলাম না, সত্যি তাই। মানে এত বড় গাছ থেকে লাগানো থেকে ডেকোরেট করা অনেকটা সময়ের ব্যাপার। তো কয়েক মিনিটের ভিডিওতে তো সব সময় দেখানো সম্ভব নয়, তো যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদের দেখা। তো দুই বোন মিলে এই টবগুলোকে আর্ট করে নিচ্ছে। এছাড়া হাজবেন্ডও ছিল, একটু সহযোগিতা করছে। মানে বাড়ির ছোট থেকে বড় সকলেই মানে ডেকোরেট করতে গাছগুলোকে সবাই সাহায্য করেছে। এই হাওয়ার থেয়াগুলো যদি টেবিলের এক জায়গায় লাগানো যায় বা সুন্দর করে রাখা যায়, দেখতে খুবই সুন্দর লাগে এই গাছগুলো। এদের সেইভাবে পরিচর্যাও করতে হয় না, বাড়ির যে কোনো জায়গায় এদের রাখা যেতে পারে। তো গাছগুলোকে আমরা তো লাগিয়ে নিয়েছিলাম, এখন চেষ্টা করছি এটাকে সুন্দর একটা লুক দেওয়ার জন্য। তো আমরা তো কেউ আর আর্টিস্ট নই, বা সবাই সুন্দর করে আঁকাতে পারি না। তো যতটা পারছি চেষ্টা করছি নিজেতে দেখি সুন্দর একটু ডেকোরেট করার জন্য। আমাদের সবার সহযোগিতায় গাছগুলো কেমন করছি তাই তোমাদের সাথে আমি একটা ছোট্ট ব্লগ হিসেবে শেয়ার করছি। এতে হাতে হাত লাগিয়ে সবাই চেষ্টা করছে, মানে যার যা মনে হচ্ছে, ছোট থেকে বড় সকলেই একটু একটু করে কালার, মানে এর মধ্যে কালারের হাতের ছোঁয়া সবার আছে। সবাই বলছে এ করব, এটা আমি করব। ছেলেরা যেমন বলছে, সেরকম আমার এক ভাগ্নি আছে, সেও বলছে আমি কালার করব, এইভাবে না সেইভাবে, এটা করো, এটা সুন্দর লাগবে। মানে সবার ওপিনিয়ন শুরু হয়ে গেছে এগুলো করার জন্য। সত্যি দিনটা খুবই আনন্দের ছিল আমাদের, মানে একটা জিনিস কাজ করায় সবার এত উৎসাহ, মানে খুবই ভালো লাগছে। আর এই দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে একটা হানির বয়ম। হানির যে ওপরের মুখটা আর এই যে মুখাটা আছে সেটা হচ্ছে আঠা দিয়ে লাগানো হয়েছে হানির বয়মটা। আর এই সাইডে কালার করে আরেকটা করা হচ্ছে, মানে সবাই ব্যস্ত কাজ। তো গাছগুলোকে কালার করা হচ্ছে, মানে চারপাশে ছিটিয়ে আছে রং বোতল, মানে কে কিভাবে পারছে সেভাবেই করার চেষ্টা করছে। দেখো এইভাবেই মানে সুন্দর সুন্দর করার চেষ্টা করছে, কিন্তু হচ্ছে চাচ্ছে এক হয়ে যাচ্ছে, আর যা মনে চাচ্ছে তাই হয়ে যাচ্ছে। তো আমার মনে হলো যে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, তাই তোমাদের দেখালাম। বলো ভারতীয় গাছগুলোকে এভাবে ডেকোরেট করলে কেমন লাগে দেখতে। তো গাছগুলোকে তো ডেকোরেট করে নিচ্ছি। আর তোমাদের একটা কথা বলে রাখি, যে বয়মগুলোকে কাটার পর যে উপরে ধার ধার ছিল কাচের, সেটা হচ্ছে শিরিষ পেপার দিয়ে ভালোভাবে ঘষে নিয়ে তেলতেলা করে নেওয়া হয়েছে, কেননা যাতে হাতটা কেটে না যায়। তো আমাদের সবার সহযোগিতা তো হয়ে গেল। সত্যি কথা বলতে কি, বাড়ির ছোট বড় সকলে মিলে একটা আনন্দের সহিত গাছগুলোকে সুন্দর ডেকোরেট করলেন। তো যে কোনো কাজ যদি বাড়ির সকলের সহযোগিতা থাকে বা ছোট বড় সকলে হাতাহাতিতে কাজ করে, খুবই তাড়াতাড়ি কাজটা সম্পূর্ণ হয়। আর সকলের উৎসাহ থাকলে সেই কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো আমাদের গাছগুলো তো আমরা সবার উৎসাহ সহিত করে নিলাম, ও আজকের দিনটা সত্যি খুবই আনন্দের সাথে খুব তাড়াতাড়ি কেটে গেল। তো বন্ধুরা বলো, আজ আমার এই গাছগুলো ডেকোরেট করা কেমন হয়েছে? আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দাও। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। বন্ধুদের সাথে ও পরিবারের সকলের সাথে ব্লগটি শেয়ার করবে।